ফেরাউন মুসা নবীরে জমিনে আসতে দিবে না বলিয়া কত শত শত সন্তান পুত্র সন্তান হত্যা করলো, জন্ম নিয়ন্ত্রণ করলো, মুসারে আসতে দিবে না। আমার আল্লাহর সিদ্ধান্ত, আমি আল্লাহ মুসারে তো জমিনে পাঠাবই না, শুধু তোর ঘরে তোর টাকায় লালন পালন করাইয়া বড় বানাবো। এরে নবীর উম্মতের দল, কই সেই ফেরাউন? লোহিত সাগরের উপর দিয়া যখন মুসা নবী 12টা বংশের মানুষ নিয়ে দৌড় দিল রাস্তা বানাইয়া, ফেরাউন পিছনে কয় রাস্তা আছে দে দৌড়। রাস্তার মাঝখানে যখন ফেরাউন দাঁড়ায় গেল, আল্লাহ কয় রাস্তা রে তুই আগের মতো পানি হয়ে যা। ফেরাউন পানির মধ্যে ডুবতেছে, কয় আল্লাহ মাফ করে দাও, মুসার খোদার উপর ঈমান আনতেছি। আল্লাহ কয় জিব্রাইল যাইয়া লিস্টিডারে সামনে ধর। জিব্রাইলের সামনে কাগজটারে দইরা কয় রে জিব্রাইল তাকায় দেখ, তুই না কইছিলি মালিকের সব খাইয়া যারা মালিকের সাথে বেঈমানি করবে লোহিত সাগরে চুবাইয়া মারা লাগবে, কইছিলি নি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কই যে দেখ লেখা আছে সব, এবার মর মর মর, তোর আর বাঁচার উপায় নাই। এই টাইমে তওবা করার কোন রাস্তা ও এখন আর তওবার রাস্তা খোলা নাই। যখন রুহুটা যাবে যাবে, আল্লাহ কয় তোর এমন মরণ দিলাম, মরণ কিয়ামত পর্যন্ত তোর লাশটা জমিনে থাকবে, ভিতরে নিমুনা, মশা মাছিও তোর ভেতরে আসবে না। বিন দুনিয়ার বেঈমানেরা দেইখা 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 উপদেশ নিবে। দুনিয়াতে এত বড় বড় নাম সন্তানের মধ্যে তালাশ কইরা খুঁজবা, সারা দুনিয়ার কোন বেঈমানের সন্তান ফেরাউন নামের আসেনি, নমরুদ নামের আসেনি, সাদ্দাত নামের আসেনি? আছে। এই তো আল্লাহর নবী হাদিসে বলেন, কিয়ামতের ময়দানে যখন বান্দার নাজাতের কোন রাস্তা নাই, একটা ওসিলা আল্লাহ তালাশ করবে। নবী বলেন যদি দেখেন নামটাও নবীওয়ালা নাম, কোরআনওয়ালা, আল্লাহ বলবেন আয় আয়, এই নামের ওসিলায় তোরে আমি জান্নাতের মেহমান বানায় দিলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। এরে আল্লাহর বান্দারা, এরে যুবক, মিনহা খলাকনাকুমের প্রথম উপদেশ সম্মান। যদিও মাটি নিচে, সম্মান সবার উপরে। 2 নাম্বার উপদেশ, এ সম্মানের মানুষ, সম্মানটারে যদি ধরিয়া রাখতে চাও তাহলে মাটির দিকে নজর করে দেখ, এই মাটিটা কি পরিমাণ ধৈর্য ধারণ করে। একটা জমিনের 13 বার দালালে বিক্রি কইরা টাকা খায় জাল দলিল দিয়া, এরপরও মাটি কিছুই বলে না। মাটির উপরে এত অত্যাচার, মাটি ধৈর্য ধারণ করে সব সইয়া নেয়। মাটি কারোর সাথে খারাপ আচরণ করে না। মাটির মানুষ 2 নাম্বার উপদেশ নাও, তুমিও মাটির মতো নরম হইয়া চলো। গরম গরম ভাব দেখাইয়া কপালটা ফুরবা না, মাটির মতো নরম হইয়া চল, ব্যবহারটা নরম কর। মাটির মানুষ গরম গরম কেন ভাব দেখাও? পায় আমার ভেতরে ক্ষমতার গরম, টাকার গরম, আমার রক্তের গরম, শিক্ষাগত যোগ্যতার গরম, আমার এলেমের গরম, আমার আমলের গরম। গরম আছে না নাই? আমার মতো বক্তা কেউ নাই, আমার মতো মুহাদ্দিস কেউ নাই, আমার মতো শাইখুল হাদিস কেউ নাই, আমার মতো টাকাওয়ালা বাহাদুর কেউ নাই। আল্লাহ কয় অহংকারী করিস না। কই অহংকারী গরম মেজাজের নমরুদ আল্লাহরে মেরে ফেলার জন্য রেডি হয়ে গেল। তাই আল্লাহরে মারলেই ঝামেলা শেষ। তীর তীর রেডি কইরা বাঁশের সিঁড়ি দিয়া উপরে যায়। এই তোরা খবর ভাবি আমি আল্লাহরে মারতে যাই। এবার উপরে যখন তীর মারছে না, এই তীরের মধ্যে একটা প্রাণী পাখির গায়ে লাগছে, রক্ত লাগছে, নিচে একটা দেখ মাইরা ফেলাইছে, এই যে রক্ত। আল্লাহ নাই। এই নমরুদদের আমার আল্লাহ ধ্বংস করতে কি পরিমাণ ফেরেশতা লাগছে, কথা কয় না। মাত্র একটা অসুস্থ মশার সাথে জুতা মোবারক, মশাটা নাকে দিয়া চান্দির গোড়ায় গেল, মাথার তালুতে গিয়া মাঝে মাঝে মিসকল দেয়, মাথা গরম হয়। এত ডাক্তার কবিরাজ ওজা ঔষধ, মাথা ঠান্ডা হয় না। হঠাৎ জুতার সাথে যখন মোলাকাত হয়ে গেল, মাথাটা হঠাৎ করে ঠান্ডা হলো। নমরুদ কয় কপাল বুঝি খুইলা গেছে, জুতার মধ্যে এত বরকত আগে জানতাম না, তাড়াতাড়ি মাথার মধ্যে জুতা বাঁধিয়ে দে। এত বরকত এই জুতায়, সুবহানাল্লাহ। পায়ের জুতা এত বরকত, জুতা মার।
ফাঁকে ফাঁকে একটা বাড়ি মারে, মাথা ঠান্ডা, বাড়ি বন্ধ, মাথা গরম। এবার কই কাম কে করবে? টাকা দিয়ে একজন কর্মচারী রাখ, কর্মচারীরে বলিয়া দে তোর কাজই হইল শুধু জুতার বাড়ি মারবি। কর্মচারীরে নমরুদ ডাইকা কয়, কানে কানে কয় তোর বেতন কত? কয় এত। কয় আমি আরো বাড়ায় দিব। কয় স্যার কাম কি? কয় যত জোরে বাড়ি মারবি তত বেতন বাড়বে, জোরে বাড়ি দিস। এটা কি যেমন তেমন কপাল মনে করছেন? কি পরিমাণ সান কপালওয়ালা নমরুদ্দাহ! জুতার বাড়ি না দিলে মাথা ঠান্ডা হয় না, কেমন সান কপালওয়ালা! এই নমরুদের আমার আল্লাহ ধ্বংস করে দিলেন। আজকে সারা দুনিয়াতে কোন বেঈমান নমরুদের নাম রাখতে চায় না। এরে যুবক, কয়দিন আগে একটা তুফান গেল না? নাম কি? চিত্রাং নামের তুফান গেল। দেখছো না রে বাবা? বিদেশে জীবন কাটাইয়া টাকার বস্তা নিয়ে বাংলাদেশে আইসা জীবনের আশা নিয়ে একটা বিল্ডিং করলো। 2-3 দিন পরে বিল্ডিং এ ঢুকবে। মিস্ত্রি এমার্জেন্সি কাজ করো, আমার স্ত্রী পরিবার নিয়ে আমরা বিল্ডিং এ ঢুকবো। তুফান চলতেছে, পাশে একটা টিনের ঘরে ঘুমায় গেল। একটা খাটের উপরে স্বামী, স্ত্রী আর কন্যা সন্তানটা শুয়ে রইল। তুফান যখন শুরু হয়, আল্লাহর বান্দা বান্দিরা ঘুমায় গেল গভীর ঘুমে। ঘরের পাশে একটা বড় গাছ শিকড় শুদ্ধ উপরাইয়া গিয়ে ঘরের উপরে পড়ল। এলাকার লোকজন দৌড়াইয়া গিয়া দেখে ঘরের ওই গাছটা পড়িয়া 3 জনের বুকের উপরে পড়ে, 3 জন নাই। লোকেরা বিল্ডিং এর দ্বারে তাকাইয়া কান্না করে, রে মালিক, এই কি তোমার কুদরতের বিচার রে মালিক? জীবনের সব কামাই দিয়া বিল্ডিং করেছে, আমার আল্লাহ বিল্ডিং এ ঢুকার মতো কোনো রাস্তা খোলা রাখলেন না। কন্যাও মেরে গেল, স্ত্রীও মরে গেল, ফ্যামিলির একটা মানুষও নাই। এর কয়েক মাস আগে ঢাকা থেকে ময়মনসিংহ রোডে যাইতে, বিশ্ব রোড বিশাল 4 লেন, এই রোডে গাড়ি চলতেছে, সেকেন্ডের মাথায় গাড়ি দৌড়ায়। হঠাৎ মোমেন শাহী এলাকার মধ্যে বিশ্ব রোডের পার্শ্বে দাঁড়াইয়া আছে 3 জন। এক পার্শ্বে আব্বাজান আর এক পার্শ্বে আম্মাজান, মাঝখানে একটা কন্যা সন্তান। 3 জনে হাতে হাত ধইরা এইবার নিয়ত করছে বিশ্ব রোডটা পার হইয়া ওপার যাবে। যখন 3 জনে হাত ধরিয়া মা বাবা সন্তান কদম দিয়া রোডের মাঝামাঝি গেল, না সামনে যেতে পারলো না পেছনে আসতে পারলো। একটা দ্রুত গতির ট্রাক আইসা 3 জনের একটা চাপ দিল। ট্রাকের চাপে পড়িয়া বাবাও মারা গেল, কন্যাটাও মারা গেল, মা জাগাত মরিয়া গেল। আমার মালিকের কুদরত, ওই মহিলার গর্ভে ছিল একটা বাচ্চা। ট্রাকের চাপে বাচ্চাটা বের হয়ে গেল। আজও পর্যন্ত ওই বাচ্চাটা জমিনের মধ্যে এখনো জিন্দা আছে। যেই ট্রাকের চাপায় মা মারা গেল, বাবা মারা গেল, বোনটা মারা গেল, কিন্তু গর্ভের বাচ্চাটা বের হয়ে গেল। ওই বাচ্চাটা বেঁচে রইল। হালকা হাতের মধ্যে একটু চাপ লাগছে, ব্যথা। হসপিটালের মধ্যে দৌড়ায় গেল কত মানুষ। কত টাকা চাও? বাচ্চাটারে আমাকে দাও, আমি লালন পালন করব, কারণ এই বাচ্চা হলো মালিকের বড় কুদরতের বাচ্চা। এই বাচ্চাটা আমারে দাও। যেই দিন এই বাচ্চাটা একদিন বড় হয়ে যাবে, যখন বুঝের হয়ে যাবে, ওই সময় দেখবে ওর মতো বাচ্চারা আম্মু কইয়া ডাক দেয়।